হাই গাইজ, আমি মারিয়ামা, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। তো আজকে অনেকদিন পর আমি একটা ব্লগ করছি। তো আজকে হচ্ছে শনিবার, আর আমি এক্ষুনি জাস্ট গোসল করেছি, শ্যাম্পু করেছি আজকে। তো যাই হোক, তো এখন যেটা আমি করব সেটা হচ্ছে টমকে আমি ভাত দেবো, আর তারপর আমি নিজেও লাঞ্চ করব। অ্যাকচুয়ালি দিয়ে দিয়েছি, এবার আমি নিজে খেতে যাব, কিন্তু তার আগে আমি অ্যাকচুয়ালি একটু ভাত চাপাবো, রান্না করব। কারণ এই যে মহাশয়রা বসে আছেন, এদের ভাতটা শেষ হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি আমি যেটা করি সেটা হচ্ছে ওদের জন্য ভাতটা আমি রান্না করি বেশি করে, যাতে 3 দিন আর কি আমার চলে যায়, মানে ফ্রিজে রেখে দিই, দেন দেওয়ার সময় গরম করে দিই। তো এই যে এখানে বসে আছে, আরও দুজন আছে। তো এদের ভাতটা আজকে শেষ হয়ে গেছে, তুমি রান্না করব আমার ভাত রান্না করবো শোনা, তারপর আলু বালু। তো এখানে আমি ওদের ভাতটা বসিয়ে আমি ওপরে যাই, ওপরে গিয়ে আমি নিজের লাঞ্চটা কমপ্লিট করি। টমের খাবার দেওয়া হয়ে গেছে, এখন আমি নিজে খাবো। আমি তোমাদেরকে দেখাই পনির যেটা আমি অর্ডার করেছি ওটা কেমন এসছে, আমি নিজেও দেখিনি। তো আমি মানে ক্যামেরাতেই ওটা ঢেলে দেখাচ্ছি, দাঁড়াও নিয়ে আসি। নিয়ে চলে এসেছি ভাত আর পনির। সো এখন আমি খাবো। আমার লাঞ্চ হয়ে গেছে, আর এখন আমি খাবো একটু মিষ্টি, বিকজ লাঞ্চের পর আমি একটু মিষ্টি মিষ্টি জিনিস পছন্দ করি। সো আমি মিষ্টি খাবো, আমাদের বাড়িতে মিষ্টি নেই। সো বেসিক্যালি আমি খাবো গুড়, গুড় 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 গুড়, বিকজ এটা হোমমেড। অ্যান্ড এই যে গুড়ের বাটি, আমি এটা মানে যতটা খাবো ওটা একটা বাটিতে নিয়ে দেন আমি এটা খাবো। সো বেশি খাবো না, লোভ লাগলেও বেশি খাবো না। সো এইটুখানি নিয়েছি, এই যে এইটুখানি। আর অল্প অল্প করে খাবো, একবারে পুরোটা খেলে দেন মজা আসবে না, মজা। এটা আমি ফ্রিজে রেখে আসি, দাঁড়াও। লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এবার আমি যাব হচ্ছে ডিনার বানাতে। সো আজকের বেসিক্যালি প্ল্যান হচ্ছে, আমার আব্বু মা ভাই কেউ বাড়ি নেই। সো আমার আব্বু মা গেছে কাজে, একটা মিটিংয়ে, আর মান কলেজে গেছে। সো আমি রাতে তরকারিটা বানিয়ে রাখবো এখন, কারণ রাতে মা আব্বুর ফিরতে লেট হবে। সো ওর জন্য আমি এখন তরকারিটা বানিয়ে নেবো। ডিম আলু বানাতে বলেছে মা, আলু ফালু কাটা আছে, জাস্ট আমি তরকারিটা রান্না করব। প্রথমে ডিমটা সিদ্ধ করব, অ্যান্ড দেন তারপর কারিটা বানাবো। সো এটাই হচ্ছে এখনকার প্ল্যান। এখন বাজে হচ্ছে দুপুর 3:30, 4:45, না 3:30 মনে হয়, 3:30 বাজে। সো এখন আমি যাব হচ্ছে কিচেনে। সো চলো যাওয়া যাক, কিচেন কুকিং টাইম। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের চাতানের, এটা হচ্ছে আমার চাতানের থেকে ভিউ। এই দেখো কি সুন্দর, এত সুন্দর। এটা হচ্ছে কদম ফুল গাছ। তো সো আমি উপরে ডিম সিদ্ধ করতে দিয়ে এসে নিচে দেখলাম যে ভাতটা হয়ে গেছে, পপকপের যে ভাতটা আমি রান্না করছিলাম ওটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওদেরকে খেতে দিয়ে দেবো। তো ভাতটা মোটামুটি 2 দিন হয়ে যাবে আমার। তো এখানে পড়ে যাচ্ছিলো, বাট পড়েনি। যাই হোক, তো এটা হচ্ছে লাড্ডু। তো লাড্ডু হচ্ছে অনেক বয়স হয়ে গেছে, একটু কানে কম শুনে, চোখে কম দেখে। আর এরা হচ্ছে বব আলু বালু, কবার আসে না। তো এরা 4জনই আমার কাছে রেগুলার খায়, কি কিউট। তো এদেরকে এখন আমি খেতে দেবো। চলো, এই যে দিয়ে দিয়েছি লাড্ডুকে খাবার দিয়ে দিয়েছি, বালু খাচ্ছে, ওদিকে বব খাচ্ছে। আলু চলে গেছিলো, আবার পরে এসেছিলো, তো ওর খাবারটা পরে দিয়েছিল, ওটা রেকর্ড হয়নি। তো তারপর চলে যাই উপরে, গিয়ে দেখি ডিমটা সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি লাইক ডিম আলুর যে আলুটা, মানে আলুর ঝোল, ওইটা বানাতে আর কি পেঁয়াজ কাটছিলাম। তো এই যে আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি। আমার চপিং স্কিলস খুবই জঘন্য, সো আমাকে জাজ করো না। যাই হোক, সো পেঁয়াজ কাটার পর আমি ওগুলোকে কারি বানাতে লাইক স্টার্ট করি। ডিমগুলোকে ছাড়াই, দেন বেসিক আর কি। আমি এখানে কোনো রেসিপি বলছি না, বিকজ আমি নিজেও মানে রান্নাতে খুব একটা ভালো জিনিসপত্র জানি না। আমার যেরকম ভাল লাগে আমি সেরকম করে দিই, মোটামুটি খাওয়ার মতন হয়ে যায়। আর তারপর আমি যখন কারিটা বানাচ্ছিলাম, সাইডে আমি যে ডিমগুলো ছিল ওগুলোকে একটুখানি আমি ফ্রাই করে নিচ্ছিলাম। তো এটাই ছিল মোটামুটি। সো যাই হোক, রান্না করতে করতে আরমান চলে আসে কলেজ থেকে। তো ওর সাথে একটু গল্প করছিলাম। তারপর ওর কলেজে সারাদিন কেমন গেছে, ওর কলেজে ফ্রেশার ছিল। তো ও আমাকে বলছিল যে আমার ফিটটা দেখা। তো এটা হচ্ছে ওর ফিট চেক, হোয়াইট প্যান্টস, রেড অ্যান্ড হোয়াইট সোয়েটার, হোয়াইট স্নিকার্স। ছাদে এসছি কারণ আরমান কিছু ফটোস তুলবে তাই, আর টমও এসছে। যাই হোক, আরমানের কিছু ফটোস তুলে আমরা চলে আসি নিচে। এসে দেখি আমার ডিম আলুটা রেডি হয়ে গেছে। এই যে আমার ডিম আলু এরকম লাগছিল,
ভালোই ছিল খেতে। সো তারপর আমরা একটু চা করি আমি আর মান। সো আমরা চা খাই আর এই যে আমরা চা খেতে বসেছি। সো দেন আমরা একটু গল্প করছিলাম যে সারাদিন স্কুলে কী হয়েছে এক্সেট্রা এক্সেট্রা। তো এরকমভাবেই আর কি দিনটা শেষ হলো। আর এটাই ছিল আমার ছোট একটা ভ্লগ। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করো। আর দেখা হবে পরে। বাই, সবাই খুব ভালো থেকো।